সকল ভিউয়ার্সকে নমস্কার। আমি আজ আবার একটি রেসিপি নিয়ে হাজির আপনাদের সামনে। তো আজকের আমার রেসিপি ক্রিসপি চিংড়ি ফ্রাই। তো ক্রিসপি চিংড়ি ফ্রাই তো বর্ষাকালের দিনে তো একদম খুবই সন্ধেবেলাকার নাস্তা বললেই চলে। তো আজকের এই ক্রিসপি চিংড়ি রেসিপি কীভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক। ক্রিসপি চিংড়ি ফ্রাইয়ের জন্য যেটা করতে হবে, প্রথমে চিংড়ি মাছ নিয়েছি এখানে 200 গ্রাম। অল্প পরিমাণ হলুদ দিতে হবে, পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণ জিরে গুঁড়ো, অল্প পরিমাণ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। তো এটাকে এরপর ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়েছি, মোটামুটি 20 থেকে 30 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো ঢাকা দিয়ে। তো চলুন এটা ম্যারিনেট হোক, তারপর ফিরে আসছি। তো আমি এটা পেস্ট বানিয়ে নেবো। এর মধ্যে অল্প পরিমাণ আদা নিয়েছি, অল্প পরিমাণ রসুন নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খেতে পছন্দ করুন সেরকম। তো এটাকে আমি একসাথে দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। তো ক্রিসপি চিংড়ি ফ্রাই করতে গেলে যেটা প্রথম আমাকে একটা মিশ্রণ তৈরি করতে হবে, সেটা হচ্ছে যেরকম পরিমাণ চিংড়িটা আছে সেরকম মতো বেসন নিচ্ছি আমি। পরিমাণ মতো বেসন, নিয়ে নিয়েছি। এরপর আমি নেব অ্যারারুট। এটা অ্যাকচুয়ালি কোডিং বানানোর জন্য হচ্ছে। পরিমাণ মতো আমি অ্যারারুট নিয়ে নিয়েছি। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো এর মধ্যে। পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং এর সাথে যে আদা রসুনের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দেবো। সেই পেস্টটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দেবো। এটা ভালো করে মিক্স করে নেব। মিক্সটা অবশ্যই ভালো করে করতে হবে যেন দানা দানা না থাকে। আগে প্রথমে আমি ডিমটার সাথে মিক্স করে নিচ্ছি। তারপরে হালকা হালকা করে জল দিয়ে মিক্স করতে থাকবো যতক্ষণ না পুরোপুরি ভালো করে মিক্স হচ্ছে। মিশ্রণটা একদম ভালো করে মিক্স করে নিয়েছি এবং এটা খুব একটা মোটাও থাকা চলবে না, খুব একটা পাতলাও থাকা চলবে না, মিডিয়াম রাখতে হবে। এটা তো অ্যাকচুয়ালি কোডিংয়ের জন্য ইউজ করব। আমার যে মিশ্রণটা ভালো করে রেডি হয়ে গেছে। এরপর যেটি করতে হবে যে উপরে যে ক্রিপসি ভাবটা আনার জন্য যেটি করবো সেটি হচ্ছে আমি লেজ নিয়ে নিয়েছি। আপনারা লেজের ব্যাপারে লেজের বদলে অন্য কিছু ব্যবহার করতে পারেন এখানে। তো আমি এখানে লেজই ব্যবহার করছি, কারণ লেজ দিলে এর টেস্টটা একটু আলাদা হবে। এটা ভালো করে গুঁড়িয়ে নেবো লেজটাকে, যেন দানাটা একদম ছোটো ছোটো হয়ে যায়। দেখতে পাচ্ছেন লেজটা একদম ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি।
তো আমার নর্মালি যেগুলো প্রথম স্টেজের কাজ আছে সবগুলোই কমপ্লিট। চলুন এবারে চিংড়ি মাছটা আমি কোটিং করে ভেজে নেব। এরপর যেটি করতে হবে সেটা হচ্ছে প্রতিটা চিংড়ি মাছকে কোটিং করে নিতে হবে। প্রথমে চিংড়ি মাছগুলো এই যে মিক্সচারটা আছে এটাতে ডোবাবো, তারপর যে লেজের গুঁড়োটা আছে এটাতে মিক্স করব আর এইভাবে তুলে রেখে দেবো। প্রতিটা এইভাবে আস্তে আস্তে একের একের করে নেব। চলুন আমি পুরোটা করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। চিংড়ি মাছগুলো আমি পুরোপুরি কোটিং করে নিয়েছি। চলুন এবারে ফ্রাই করে নিই। কড়াই প্যান আমার গরম হয়ে গেছে, পরিমাণ মতো আমি তেল নিয়ে নেব। তো তেল গরম হয়ে গেছে, তো এবারে যে কোটিং করা চিংড়ি মাছগুলো ছিল সেগুলোর মধ্যে ছেড়ে দেবো। এই যে তেলটা যেন মিডিয়াম বা লো ফ্লেমে থাকে, তাতে মাছগুলো ভালো করে ফ্রাই হবে। সব চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দিয়েছি, এখন ভালো করে ফ্রাই হোক। আর চিংড়ি মাছটি পুরোপুরি ফ্রাই হয়ে গেছে। এই যে তারপর আমি আস্তে আস্তে এটাকে তুলে নেব। আমার পুরোপুরি ক্রিপসি চিংড়ি রেসিপি কমপ্লিট। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নিন এবং টেস্ট করে বলুন কেমন লেগেছে লাগেনি, অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই নোটিফিকেশান আইকনটি দাবিয়ে রাখুন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।